বিশ্বাস করেন আর গইনা 6 মাস এনসিপির যে রুট লেভেলের যারা নেতাকর্মী, এনসিপি তো আসলে একটা জায়গা থেকে উঠে আসছে। মানে প্রথমে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তো ওইখানে সারা বাংলাদেশের ছাত্রদেরকে কানেক্ট করতে পারছিল। এরপর এখান থেকে নিজেদের রাজনৈতিক স্বার্থে বা নিজেদের আখেরে গোছানোর জন্য কয়েকজন নেতার ভুল সিদ্ধান্তের কারণে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা তারা একসময় ভেঙে দিল। সেইখানে আবার যাদেরকে দায়িত্ব দিল সেটা নিয়ে অনেক কিছু হয়ে গেল। বৈষম্য বিরোধীরা এখন এনসিপির সাথে নাই। এরপরে আসলো জুলাই যোদ্ধা, এনসিপির যে ধাপগুলা। তারপরে আসলো জাতীয় নাগরিক পার্টির আগে আরেকটা কি জানি প্ল্যাটফর্ম ছিল। তো ফাইনালি জাতীয় নাগরিক পার্টি হওয়ার পরে তারা কয়েকজন দলটাকে নিয়ে যখন নাড়াচাড়া করতেছেন, যে নিচে থাকা যারা আছেন এরা আসলে কতটুকু কি আছেন, এদের মধ্যে ভয় ঢুকে গেছে। আজকে সকালে আপনাদেরকে একটা নিউজ দিছিলাম যে শেখ হাসিনার একটা ফোন কল ভাইরাল, যেখানে তিনি বলছিলেন যে জুলাই আন্দোলনের যারা যোদ্ধা আছেন তারা তার কাছে ফোন করে ক্ষমা চাচ্ছেন, মাফ চাচ্ছেন। তো তিনি তাদেরকে বলছেন মাফের কি আছে, এরা তো আমার নাতির বয়সী, এরা না বুঝে এগুলা করছে। এরপরই কাকতালীয় ভাবে হঠাৎ করে যেটা হইলো, একজন দুজন না, 500 জন জুলাই যোদ্ধা, আপনারা স্ক্রিনে যাদেরকে দেখছেন, 5 শতাধিক জুলাই যোদ্ধা তারা গিয়া ছাত্র দলে যোগ দিয়া বসছে। কারণ কি, এনসিপির ওই হাসনাত, সার্জিস, নাহিদ 5-7 জন ছাড়া লোকাল এলাকাতে ওই এনসিপি পরিচয় দিয়া বা জুলাই যোদ্ধা পরিচয় দিয়া কেউ যদি বিতর্ক করে, অনেক জায়গায় কিন্তু তারা নির্যাতনের শিকার হয়। আওয়ামী লীগও মারে, বিএনপিও মারে, সুযোগ পেলে জামাতও মারে, বিভিন্ন জায়গায় এগুলো হচ্ছে। এখন দিন শেষে তাদের জন্য তো একটা টেনশন যে ভাই ফ্রন্ট লাইনে চলে আসছি, লোকালি চিনা গেছে, আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসলে কই যাব। এনসিপির যে নমুনা নেতারা নিজেরাই পয়সা টয়সা কামাইয়া তারা দেশ বিদেশ ছেড়ে চলে যাবে, আমরা কই যাব। তো দিন শেষে তারা ছাত্র দলে যোগ দিচ্ছেন। আমরা দেখলাম যে লালমনিরহাটের হাতীবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া 5 শতাধিক সাধারণ শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে যোগ দিয়েছেন। গতকালকে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আনুষ্ঠানিকভাবে তারা ছাত্র দলে যোগ দেন। তো শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবিরের বক্তব্য, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, দেশনেত্রী জিয়ার হাতকে শক্তিশালী করতে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা ছাত্রদলে যোগ দিয়েছি। আর সেখানে সবাই তাদেরকে স্বাগত জানিয়েছেন। তো অনুষ্ঠানে অনেকে উপস্থিত ছিলেন। এখান থেকে যেটা দৃশ্যমান আমার কাছে মনে হয়েছে, এই যে হাসনাতরা বা নাহিদরা, সার্জিসরা, তারা যেটা মনে করে যে পুরো বাংলাদেশে তাদের অনেক যোদ্ধা আছে, আসলে কিন্তু নাই। ওই যে জনতার আন্দোলন, সেটা কিন্তু ভিন্ন প্ল্যাটফর্ম ছিল ভাই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে অনেক অন্যায় করছে, অত্যাচার করছে, আওয়ামী লীগের উপর আওয়ামী লীগ অত্যাচার করছে। তো ওই জুলাই আন্দোলন